নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কুমড়ো পাতায় কই মাছ ভাপা। খুব সহজ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। প্রায় হারিয়েই গেছে আজকে এই রেসিপিগুলো, তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে 6 পিস কই নিয়ে নিয়েছি, আর কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নুন, প্রয়োজন মতন 1 চামচ হলুদ, আর কালারের জন্য এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তো তারপরে জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট করেছি, সেইটা এখানে দিয়ে দিলাম। মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। কে কে এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই জানাবেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। একদম ইউনিক একটা রেসিপি, খুব ভালো লাগবে। তো তারপরে আমি এখানে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়েছি, 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মাছটার সাথে মশলাগুলোকে মেখে নেব। দেখুন মশলাটা আমার মাখা হয়ে গেছে। এইবারে আমি ধীরে ধীরে একটা একটা করে কুমড়ো পাতার মধ্যে মাছটাকে মুড়িয়ে নেব। আমি কিভাবে করছি আপনারা দেখুন, আশা করি বুঝতে সুবিধা হবে। খুব সহজভাবে আমি প্রত্যেকটা রেসিপি দেখানোর চেষ্টা করি, তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা মাছের জন্য 2টো করে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। প্রথমে একটা দিয়েছি, ঠিক তার উল্টো দিক থেকে আর একটা দিয়েছি, এইভাবে আমি নিয়েছি। এবারে আমি 1 পিস কই মাছ দিয়ে দেব, সাথে কিছুটা মশলাও দিয়ে দেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এরপরে আমি আস্তে আস্তে সাবধানে পাতাটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব, যাতে মাছটা কোনো দিক থেকে বেরিয়ে না থাকে। খুব সাবধানে করতে হবে, যেহেতু কুমড়ো পাতাটা কচি আর যে কোনো সময় ছিঁড়ে দিতে পারে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে, একটু সময় নিয়ে। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন এই মাছটা একটু বড় ছিল, জন্য আমি এখানে 3টে পাতার ব্যবহার করেছি। এরবারে আমি ভালো করে পাতা দিয়ে মাছটাকে মুড়িয়ে নেওয়ার পরে একটা সুতো দিয়ে খুব ভালো করে আমি এটাকে বেঁধে নেব। একটা আমার হয়ে গেছে, আমি আর একটা একইভাবে করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয় আমি কিভাবে করছি। তো 2টো পাতা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে খুব সাবধানে ভালো করে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তারপরে আমি আবার সুতো দিয়ে বেঁধে নেব। রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই প্রসেসটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে। কে কে কই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর কে কী রেসিপি দেখতে চাইছেন আমার কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার মতন করে চেষ্টা করব রেসিপিটি বানিয়ে দেখানোর। তো দেখুন সবগুলোকে আমি কুমড়ো পাতার মধ্যে মুড়িয়ে বেঁধে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেব বেশ খানিকটা। আমি এখানে বড় গ্লাসের 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার মধ্যে একটা ছোট থালা বসিয়ে দিলাম।
এইবারে আমি মাছগুলোকে একটা একটা করে এই থালার মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু কুমড়ো পাতায় দিয়েছি সেই জন্য একটু সময় লাগবে, 30 মিনিট মতন এটাকে মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন আমি 5-7 মিনিট পরে একবার দেখিয়ে দিয়েছি, এবার 30 মিনিট হয়ে গেছে। এইবারে আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাটা, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আর তার সাথে সাথে মশলাটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আর মাছটা দেখুন কতটা সফট হয়ে গেছে, খুব ভালোভাবে মাছটাও কিন্তু হয়ে গেছে। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকটু ভিডিওর সাথে।